এদিকে আয়। কি রে, তোর এই অবস্থা কেন? কেন তুই আমাকে জিজ্ঞেস করছিস? কেন জিজ্ঞেস তো করা উচিত আমার। কেন তুই সব অসম্ভব খাস, সবকিছুতেই তো রুচি। এই ছাল পাকড় চোখলা মোকলা এসব খেয়ে ফেলতে পারিস না? আরে আমি তো এগুলো সবই খাই। তাই তো, তুই তো সবই খেয়ে ফেলিস। তাহলে তাহলে এগুলো কে ফেললো? এগুলো হচ্ছে ওপরের তলা, মানে আমাদের ওপরের তলা 3 তলা থেকে ফেলেছে। 3 তলা থেকে মানে? 3 তলা থেকে মানে কি? এই বাড়িতে কি সব ফকির ফাকরা থাকে নাকি? 100 টাকা দিতে পারিস না ময়লা ফেলার জন্য? আরে দেই তো দোস্ত, কিন্তু একটা মেয়ে আছে 3 তলায়, এগুলো পাত্তাই দেয় না, হাতের কাছে যা পায় তাই ফেলে দেয় নিচে। ও, তাহলে চিৎকার চেঁচামেচি করে কি হবে? ছোট বাচ্চা তো ফেলতেই পারে, দোষ তো বাপ মায়ের। আরে না না, বাচ্চা মেয়ে না, বিয়ের বয়স হয়ে গেছে। কি বলিস? তবে তো ম্যাচিউর। আর বলিস না, কিছু বললে এই মেয়েটা প্রচন্ড প্রতিবাদ করে। কি? যে অন্যায় করে সে আবার প্রতিবাদও করে? এবার তো সাংঘাতিক। হ্যাঁ, খুবই সাংঘাতিক। তার মানে পরিবর্তনটা এখনই করে ফেলতে হবে। চল। দোস্ত দোস্ত দোস্ত, একটা কথা বলছি, তুই একা যা, আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমি ভয় পাই মেয়েটাকে, সাংঘাতিক মেয়ে। শালার, শুধু শরীরটাই বাড়িয়েছিস, সাহসটা বাড়াতে পারিসনি। আমার যদি তোর মতো এরকম ফিগার থাকতো না, এইভাবে করে সবকিছু উড়িয়ে দিতাম। থাক, আমি দেখছি। কি যে হবে। এবারে দেখুন, আপনি এখন যে কমলাটা খাচ্ছেন ওটার খোসাটা কিন্তু খেয়েছি আমি। কলাও হয়তো খেয়েছেন, সেটার খোসাটাও খেয়েছি আমি। মানে দাঁড়াচ্ছে এরকম যে পুষ্টিগুলো আপনি নিয়ে নিয়েছেন, অপুষ্টিগুলো আমাকে দিয়ে দিয়েছেন। আপনি ভুল ভাবছেন। কমলার থেকে কমলার খোসায় পুষ্টিটা বেশি, আর কলার থেকে কলার চোখলায়। তো আমার মনে হয় আমার থেকে আপনি বেশি পুষ্টিটা খেয়েছেন। দেখুন, আপনি তো দেখতে অনেক সুন্দর, কিন্তু শুধু দেখতে সুন্দর হলেই কি হবে বলুন তো? মনটাও সুন্দর হতে হবে, কাজকর্মগুলো সুন্দর হতে হবে। আপনি যে ওপর থেকে ময়লা ফেলছেন, সেটা যদি অফিসে যাওয়ার সময় কোনো ভদ্রলোকের গায়ে পড়ে তাহলে তার শার্টটা চেঞ্জ করতে হবে। আর যদি শার্ট চেঞ্জ করতে হয় তাহলে সময় লাগবে। আর সময় যদি লাগে তাহলে সে অফিসে যখন যাবে তার হাজিরা খাতায় একটা লাল কালির দাগ পড়বে। আবার যদি ভাবেন যে স্কুলমুখী কোনো ছাত্রের গায়ে এই ময়লাগুলো পড়েছে, তখন কি হবে? তখন তার শিক্ষা জীবন থেকে একটি দিন হারিয়ে যাবে। তাই আমাদের একটুখানি সচেতনতা, একটুখানি ইচ্ছে শক্তি আমাদের একটা সুন্দর সমাজ গড়ে দিতে পারে। আপনার আমার থেকেই এই পরিবর্তনটা শুরু হতে পারে। আমি আপনাকে না দেখি বুঝতে পারছি যে আপনি আপনি অসম্ভব অনুতপ্ত এবং লজ্জিত। অ্যান্ড ইটস ওকে। এক্সকিউজ মি, আপনি কি বললেন? আমি লজ্জিত? আসলে আমি কমলা খাচ্ছিলাম, তাই আপনাকে কথা বলে একটা ফ্লোর দিয়েছিলাম। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে আপনি আমাকে এতগুলো কথা বলে এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন? এখন আমার কমলা খাওয়া শেষ, এখন আমি বলবো আর আপনি শুনবেন। আচ্ছা, কোন কোম্পানি থেকে এরকম প্রচারণা শুরু করেছেন বলেন তো? জি। হ্যাঁ, কমিশন কত? আপনার কথা শুনে তো মনে হচ্ছে অনেক মোটা অঙ্কের কমিশন পান আপনি। জি। হ্যাঁ, ট্রেনিং তো ভালোই নিয়েছেন, কিন্তু যেখানে সেখানে এগুলো অ্যাপ্লাই করবেন না। আমাকে জ্ঞান দিতে আসছেন? এত জ্ঞান দেওয়ার ইচ্ছা হলে কোনো একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে জয়েন করেন, ভালো হবে আপনার জন্য। জি।
ফাজিল কি করে নিচে দাঁড়ায় দাঁড়ায়? হ্যাঁ, কোন বারান্দায় কোন সুন্দর সুন্দর মেয়ে আছে এগুলো দেখার ধান্দা, তাই না? সব বুঝি আমি। শুনেন, প্রথমবার বলে না মাফ করে দিচ্ছি, পরের বার যদি দেখেছি না একদম ঘুষি দিব, ঘুষি দিয়ে আপনার চেহারাটাই পরিবর্তন করে দিব। যান। কিরে, কি নিয়ে ভাবছিস তো? দোস্ত, আমি না অনেক ভেবে দেখলাম যে এই যে আমরা মানুষের ভেতরে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছি, সেই চেষ্টাটা কিন্তু ঠিক আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিজেদেরই নেমে পড়া উচিত। নিজেদের মানে আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝি না। এই যেমন ধর, তুই দিন নেই, রাত নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, হোম সার্ভিসে কল করে করে ফুড অর্ডার করছিস, খাবার কিন্তু দিয়ে যাচ্ছে, কিন্তু সেই খাবারগুলো থেকে যে ময়লাগুলো তৈরি হচ্ছে, যে খাবারের প্যাকেটগুলো থেকে যাচ্ছে, সেগুলো নিয়ে যাওয়ার কিন্তু কেউ নেই। তাই আমি ঠিক করেছি আমরা এমন একটা সার্ভিস চালু করব যেখানে খাবার যেমন দিয়ে যাবে তেমনি নিয়েও যাবে। তো দিয়ে যাওয়ার পাবলিক অনেক আছে, নিয়ে যাওয়ার পাবলিক তো নেই, রাইট? যেটা করব সেটা হচ্ছে একটা সার্ভিস, ময়লা নিয়ে যাওয়ার হোম সার্ভিস। বাহ, গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। শুধু তা না, আরও আছে। এই যেমন ধর মানে আমরা ময়লাকে যে অবহেলা করি না, এটা করা যাবে না। ওটার ভিতরে একটা আর্ট বের করে নিতে হবে। আমরা যে বাস্কেটটাতে ময়লা নিব, সেই বাস্কেটটা একদম ফুল টুল দিয়ে সাজিয়ে সুন্দর করে একটা সুন্দর ড্রেস কোডের মাধ্যমে, সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ময়লাটা নিয়ে যাবো, বুঝছিস? দোস্ত, একটা কাজ করি, বল। একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিই। হ্যাঁ, নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই দিব, তবে এখন না। শুরু করব তুই আর আমি একসাথে। আমরা এই ময়লা, দুর্গন্ধযুক্ত ময়লা আমরা পরিষ্কার করব। হ্যাঁ, এখন কথা কম, প্রস্তুতি শুরু। হ্যালো, আমি শুভ ও সকাল। আমাদের দুজনের পক্ষ থেকে আপনাকে জানাই শুভ সকাল। আপনি 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 কে? আমি তো ভাইয়া। কি বলছেন এসব? আপনি ভাইয়া মানে আপনিও দেখতে একদম অবিকল আপির মতো। ছি 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 ছি, আপনি এসব কি বলছেন? চুপ থাক না, বলছে যখন মেনে নে। ওনা দেখ, হাতের দিকে তাকা, কালো কালো লোম, ভালুকের মতো। আই অ্যাপোলোজাইজ। হ্যাঁ, আই অ্যাপোলোজাইজ। সরি। আপনি কোথায়? আপনি আছে, দাঁড়ান ডেকে দিচ্ছি। যারা যারা যারা, দেখ তো কারা আসছে। কারা? হ্যালো ম্যাডাম, শুভ সকাল। আমরা আপনাদের জন্য একটা অভিনব ব্যবস্থা নিয়ে এসেছি, হোম ডেলিভারি ময়লা সার্ভিস। ছি 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 ছি। দেখুন, ময়লাকে খাটো করে দেখবেন না,
আপনার আমার দ্বারাই কিন্তু ময়লা তৈরি হয়। এখন থেকে যে কোনো পরিস্থিতিতে রোদ বৃষ্টি ঝড় মেঘ যাই হয়ে যাক না কেন আমরা চলে আসব আপনার দরজায়। কয়লা ধুলে ময়লা যায় না এই স্লোগান আমরা বিশ্বাসী না, কয়লা ধুয়ে সাফ করে দেওয়ার স্লোগান আমরা বিশ্বাসী। আর সেই বিশ্বাসে আমরা হাজির হয়েছি আপনাদের দরজায়। আপনাকে দেখে আমার কি ভালো লাগছে থ্যাংক ইউ। যে আপনি সিটি কর্পোরেশনে মেথরে চাকরি নিয়েছেন। মেথরের চাকরি মানে? মেথরের দাঁড়া, মানে আপনাদের বাসা বাড়ি যেরকম অপরিষ্কার না, আপনাদের কথাও কিন্তু ওরকম অপরিষ্কার, স্পেশালি আপনার। এই কি বললেন? আমার কথা অপরিষ্কার? অবশ্যই। আমি যদি সিটি কর্পোরেশনের মেথডে চাকরি নিয়ে থাকি আপনার সমস্যাটা কি? দেখুন, কোনো কাজকে না ছোট করে দেখতে নেই, সব কাজকে না মূল্যায়ন করতে হয়। আপনার কাছ থেকে না আমার জ্ঞান নিতে হবে না, হ্যাঁ? যার 2 পয়সার কোনো মূল্য নেই তাকে আমার মূল্যায়ন করতে হবে। এই হাসছে। আপনার না আমাদের বাড়ির কোনো ময়লা নিতে হবে। আপনি যান, আপনি গিয়ে রাস্তাঘাটের ময়লাগুলো পরিষ্কার করেন, বেটার। সেই জ্ঞান না আপনাকে আমার দিতে হবে না, সেই দায়িত্ব আমরা নিজেরাই নিয়ে নিয়েছি। কোথায় আপনাদের উপকার করতে আসলাম, আপনি তো বুঝছেন না। দোস্ত, এখানে আর আসবো না, ডাকলেও আর সার্ভিস দেবো না এখানে। না, নো সার্ভিস, একদমই নো সার্ভিস। ইউ ক্যান ক্লোজ দ্য ডোর। থ্যাংক ইউ। আর শুনুন, শব্দ করে দরজা বন্ধ করবেন না, শব্দ দূষণ হয়। তাই? জি। আচ্ছা। আর একটু হলে তো কানই পরিবর্তন করতে হতো। আয়। দোস্ত, আমাদের না সবকিছু ভেবে চিন্তা করতে হবে। যেমন ধর, আমাদের প্রথমেই খুঁজে বের করতে হবে যে এই যে পরিবেশটা নোংরা হচ্ছে এর পেছনে কারা কারা দায়ী। রাইট। যেমন ধর, এই যে কাপল, তাকে দেখ, ওই দেখ, বাদাম খাচ্ছে আর খোসাগুলো সমস্ত কিছু নিচে ফেলছে। এটা করা যাবে না। এদের কিভাবে প্রেম করতে দেওয়া যাবেই না, নো। এই যে কইলে বেশি কয়ে ফেলাস। প্রেম বন্ধ করবি কেন? কারো প্রেম বন্ধ করার কোনো রাইটস আমাদের নেই। এদেরকে বোঝাতে হবে যে প্রেম করো ভালো কথা, পরিবেশ নষ্ট করা যাবে না। বুঝিস নি? একটু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকতে হবে, রাইট? চল আমরা ওনাদেরকে দিয়ে শুরু করি। এক্সকিউজ মি মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, একটি পরিবেশ বান্ধব প্রেমের নিশ্চয়তার স্লোগান নিয়ে আমরা আছি আপনার পাশে। আমি শুভ এবং ওর সকাল, আমাদের দুজনের পক্ষ থেকে জানাই আপনাদেরকে শুভ সকাল। এখন বিকাল। হ্যাঁ, ও সরি, শুভ বিকেল। এভাবে প্রেম করাটা ঠিক হচ্ছে? একদম ঠিক হচ্ছে না। তুই উত্তেজিত কেন হচ্ছিস? খবরদার, একদম রাগা যাবে না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। তো ভাইয়া এবং আপু, আপনারা গুটি গুটি পায়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন একটি সম্ভাবনাময় দাম্পত্য জীবনের দিকে, এবং আপনাদের এই যাত্রাপথে আমরা আপনাদের সঙ্গী হতে পেরে অসম্ভব গর্বিত বোধ করছি। কিন্তু আপু এবং ভাইয়া, আপনারা যত্রতত্র এই বাদামের খোসা এবং ঝালমুড়ির ঠোঙ্গা এসব যেখানে সেখানে ফেলবেন না। এই বাস্কেটটি আপনাদের নিত্যদিনের সঙ্গী। আজ থেকে যেন হয় ওই বাদামের খোসা এবং মুড়ির ঠোঙ্গার স্থান শুধুমাত্র এই বাস্কেটটি। হ্যাঁ, শুরু করছি। থ্যাংক ইউ। আসলে আমরা ভুল করেছি এতদিন। থ্যাংক ইউ। হ্যাঁ, দি, আপনি এটা রেখে দিতে পারেন। এটা। ধরুন, এটা আমাদের পক্ষ থেকে আপনাদের উপহার। থ্যাংক ইউ। ওকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এখন আমরা দুজন বিদায় নিচ্ছি। আমি শুভ ও সকাল, আমাদের দুজনের পক্ষ থেকে আপনাকে জানাই শুভ সকাল। ও সরি, বিকাল। যারা, কি ব্যাপার? এটা কবে কিনবি আমাকে তো একদম বললি না। আজকেই কিনেছি, দেখ সুন্দর না? তাই? ভীষণ সুন্দর। ওয়াও, কালারটা তো দারুণ। দে না, দে দে, একটু আমি একটু অ্যাপ্লাই করে দেখি।
তোর কি কোনো সেন্স কাজ করে না? গতকালকে আমাদের বাসায় দুজন ভদ্রলোক এসে তোকে ভাইয়ার বদলে আপ্পি বললো, তারপরে তুই বুঝিস না যে তোর এগুলো স্টপ করতে হবে? যারা ওরা বলেছে বলে তুই আমাকে এভাবে বলতে পারলি? চি 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 চি, না আমার কিন্তু ভীষণ খারাপ লাগছে। ওদের সাথে এটার কোনো মিল হলো? আমি একটু দেখবো না? তুই এত সুন্দর একটা জিনিস নিয়েছিস, সেটা একটু আমি ট্রাই করবো না? কিন্তু এটা তোর ইউজার না, এটা আমার ইউজার, এটা একটা মেয়ের ইউজার না? যারা দুদিন পর রাস্তায় বের হলে শুধু আমি না, সবাই বলবে, ভাইয়া বলবে না, বলবে আপু, আপ্পি। শোন, লোকে কি বললো না বললো তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার সৌন্দর্য চর্চা করেই যাব। তুই তো জানিস আমি যে কোনো তোর নতুন কসমেটিক্স আসলে সেটা প্রথম আমি অ্যাপ্লাই করি। এই জন্যই আপু বলে। তোকে না দুদিন পর আমিও আপু বলবো, আসলে ভাইয়া আর বলবো না। এগুলো স্টপ কর। বাবা বাবা, তোর ত্বক কি সুন্দর, আমার ত্বক সুন্দর রাখতে হবে না? ভাই বিশ্বাস কর, আমার ত্বকের থেকে তোর ত্বক বেশি সুন্দর, তোর এগুলো কিচ্ছু করতে হবে না। তাই না? তুমি বললেই হলো। রাস্তা দিয়ে যখন বের হই সবাই কিন্তু তোমার দিকেই তাকিয়ে থাকে, আমার দিকে তো কেউ তাকায় না। তোর দিকে তাকাবে কেন? তুই তো একটা ছেলে মানুষ। তুই না আমার সামনে থেকে যা, আর আমার মেকআপ ধরবে না, যা। মোটেও না, আমি অবশ্যই এটা একটু অ্যাপ্লাই করে দেখবো যে আমাকে কেমন লাগে, তারপর এখান থেকে যাব। নে সব তোর, যা 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 যা। শোন, যারা ছেলে আর মেয়ে আলাদা করে কোনো কিছু হবে না, সৌন্দর্য সবার জন্যই দরকার, বুঝতে পারছিস? সেজন্য আমারও সৌন্দর্য চর্চা সব সময় করতে হবে, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে। তুই তো এমনিতেই সুন্দর ভাই, তোর আবার কেন নতুন করে রূপচর্চা করতে হবে বল? শুন, তুই তো ভীষণ মাইন্ড করে দিলি, ভেবেছিস যে আমি ফেরত দিব না? মোটেও না, এত সুন্দর দামি ব্র্যান্ডের জিনিস আমি কিন্তু তোকে দেব না। লক্ষ্মী সোনা, থ্যাংক ইউ গিফট করার জন্য, বাই। আমার ভাই, আমার ভাই। হয়ে গেল প্রেম আমারও বুঝি এবার, চারপাশে তোর আলো সরিয়ে প্রথম দেখা আর প্রথম ভালো লাগা, একটুখানি মায়া থেকে আরো বেড়ে যাওয়া। প্রথম দেখা আর প্রথম ভালো লাগা, একটুখানি মায়া থেকে আরো বেড়ে যাওয়া। দিন যতই বাড়ছে মন তোর দিকেই টানছে, ভালোবাসায় এমনই হয় বুঝি সবার। হয়ে গেল প্রেম আমারও বুঝি এবার, চারপাশে তোর আলো সরিয়ে যারা বিকেলবেলা কিন্তু শুধু একটি করে কলাই খাবি, হ্যাঁ? অন্য কোনো ফাস্ট ফুড একদম নো, ঠিক আছে? আমি যখন শুধু ফ্রুটসই খাই, কিছুই খাই না। মাঝে মাঝে তো খুবই বায়না করো যে না আমার ফাস্ট ফুড খেতে হবে, সন্ধ্যার পর ফাস্ট ফুড ছাড়া চলবেই না। নো ফাস্ট ফুড। আচ্ছা ঠিক আছে। সকাল, শুভ। ছাদটা কিন্তু অসম্ভব ময়লা। ওই যে দেখ, ওদিকেও দুটো ময়লা। হাই, পরিষ্কার করি। এক্সকিউজ মি, একটু স্যার প্লিজ। যারা ডাস্ট, প্লিজ একটু সরে দাঁড়াও। সরি, এক্সকিউজ মি মিস্টার পরিবর্তনশীল, ওই যে একটা কলার চোকলা পড়ে আছে, চোকলাটা একটু সুন্দর করে একটু ক্লিন করবেন তো। এই ছাদে আবার অনেক ময়লা, তো সুন্দর করে একদম ছাদটা ক্লিন করে ফেলবেন। হ্যাঁ আয়। চল, এক্সকিউজ মি, ক্লিন ইট। শিক্ষার সার্ভিসও দেওয়া উচিত, কি বলিস?
কি হলো কি হলো? পানি খাবো। আচ্ছা আচ্ছা, দাঁড়া, এখানে দাঁড়া, আমি এখনই পানি নিয়ে আসছি। হ্যাঁ, ওয়েট। ও মাই গড, ও মাই গড, পড়ে গেলাম। ও মাই গড, ও মাই গড, জারা, জারা প্লিজ হেল্প মি, জারা আমাকে একটু উঠা। ভাই তুই একটু কষ্ট করে দাঁড়া প্লিজ। আমি কি করে দাঁড়াবো, আমি তো উঠতে পারছি না, প্লিজ। আমি কি করে উঠাবো, একটা মেয়ে হয়ে তোকে তুই এক্সকিউজ মি, আমি তোকে কি করে উঠাবো? এক্সকিউজ মি, একটু শুনবেন? এক্সকিউজ মি, সার্ভিস প্লিজ, ও শিওর। প্লিজ আমাকে একটু তুলে ধরুন। ও নো, আমাকে একটু উঠান, আমাকে একটু উঠান। ইয়ে সরি, উই আর এক্সট্রিমলি সরি। আমরা আসলে সব ধরনের ময়লা উঠাই না। আর সকাল ও মাই গড, যারা আমার কি হবে? ও আস্তে, যারা, ও কি করে উঠবো? ও একটু প্লিজ, ও ব্যথা, ও মাই গড। আচ্ছা দোস্ত, আমি না অনেক চিন্তা করে দেখলাম যে আমাদের পরিবর্তনের ধারায় নতুন একটা সেগমেন্ট যোগ করতে হবে। কি সেগমেন্ট? দেখ, রিক্সা অতীব গুরুত্বপূর্ণ একটা পরিবহন, কিন্তু যেই মুহূর্তে তোর কোনো একটা রিক্সার প্রয়োজন হবে ঠিক সেই মুহূর্তে তুই কোনো রিক্সা পাবি না। তাই আমি ঠিক করেছি রিক্সার একটা হোম সার্ভিস চালু করব। রিক্সা হোম সার্ভিস? তো দারুণ আইডিয়া, মানে আমার খুব পছন্দ হয়েছে, কারণ কোনো রিক্সা আমাকে উঠাতে চায় না। এতদিন একটা কাজের মতো কাজ হবে। তো শোন, তুই যে রিক্সা উঠতে পারবি সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু সার্ভিসটা চালু হলে প্রথম আসলে একটু রিক্সার রাইডার হিসেবে তোকে উঠতে হবে। রাইডার? রিক্সা রাইডার মানে আমি চালাবো রিক্সা? অবশ্যই তুই রিক্সা চালাবি। শোন, প্রথম আস্থাভাজন হতে হলে নিজেদের ভিতর থেকে তো শুরু করতে হয়, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আমরা জনবল নিয়োগ করব। দোস্ত, মানে আমি পারবো রিক্সা চালাতে? অবশ্যই তুই পারবি, আর তোর উপর আমার পূর্ণ আস্থা আছে। দোস্ত 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 আমার জন্য দোয়া করিস। অবশ্যই দোয়া করব, অবশ্যই। ইয়েস, নিউ অ্যাডভেঞ্চার, রিক্সা চালাবো, রিক্সা রাইডার, রিক্সা রাইডার। তাছাড়া এর বাইরেও কিন্তু আরো বেনিফিট আছে। কি বেনিফিট? কোনো ভুড়িওয়ালা রিক্সাওয়ালা দেখেছিস? না তো। তাহলে তো দৈহিক পরিবর্তনও ঘটছে। আমি শুকিয়ে যাবো, স্লিম হয়ে যাবো। অবশ্যই। ও তাহলে তো বোনাস। তাহলে চিন্তা করে দেখ, বোনাস মানে সুপার বোনাস। তাহলে কালকে থেকে আমরা নিয়ে পড়ি, কি বলিস? ডান ডান। হাই ফাইভ। কি ব্যাপার, এখনো রিক্সা বসনি? আরে না বলিস না, সে কখন থেকে আমি দেখছি একটা রিক্সাও যদি পেতাম। তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছিস? একটু সামনে যা, গিয়ে একটু দেখ রিক্সা কোথায় আছে। আশ্চর্য। হ্যালো, আমি শুভ ও সকাল তো নেই, তারপর আমাদের দুজনের পক্ষ থেকে জানাচ্ছি শুভ সকাল। শুভ সকাল। থ্যাংক ইউ। যারা, তুই ওনাকে শুভ সকাল বলছিস? তোর মনে নেই এই লোকটা গতকাল আমাদের দুজনকে ময়লা বলেছিল? কই আমি না তো। তাই তো। নো শুভ সকাল। আমাদের পক্ষ থেকে শুভ সকাল প্রত্যাখ্যান করলাম। রাইট। আপনি প্লিজ যান তো এখান থেকে, আমাদের সকালটা এমনিতে অশুভ যাচ্ছে, প্লিজ আপনি যান। সেই জন্যই তো, সেই অশুভ সকালকে শুভ করাই আমার কাজ, আর সেজন্যই আমি আপনাদের সামনে হাজির হয়েছি অভিনব এক ব্যবস্থা নিয়ে। আমি জানি আপনারা দুজন এখন রিক্সার জন্য অপেক্ষা করছেন, কিন্তু রিক্সা পাচ্ছেন না, তাই আমি নিয়ে এসেছি আপনাদের সামনে এক অভিনব ব্যবস্থা, রিক্সার হোম সার্ভিস। আর সার্ভিসটির নাম এই মামা। যাবেন? মামা? জি মামা,
তবে এই মামা আপনাদের কিংবা আমার মামা না, এই মামা হচ্ছে রাইডার মামা, যিনি আপনাদের সাথে রাইডটি শেয়ার করবেন। আর আজ ফার্স্ট রাইড হিসেবে আপনাদের জন্য থাকছে 50% ডিসকাউন্ট। ওয়াও, আরও রয়েছে আমাদের রিকশায় রয়েছে ওয়াইফাইয়ের সুব্যবস্থা। সত্যি? আরও রয়েছে স্ন্যাক্স, সিঙ্গারা, সমোসা এবং হাফ লিটার পানি। বাহ, রিয়েলি? জি রিয়েলি। 3টি অপশন রয়েছে, আপনারা কত মিনিটে গন্তব্যস্থলে পৌঁছাতে চান সেই অপশন, 10 মিনিট, 20 মিনিট এবং 30 মিনিট। আগে থেকেই বলে রাখি, 30 মিনিটের যে ভাড়া 20 মিনিটে তার দ্বিগুণ, 10 মিনিটে তারও দ্বিগুণ। এখন চয়েস ইজ ইয়ার্স। এত বেশি খরচ করার কোনো দরকার নেই, আমরা ওই 30 মিনিটে যাব। আমাদের 30 মিনিট হলেই চলবে। বাহ, ভেরি নাইস। আমি এক্ষুনি আপনাদের রাইডটা কল করে দিচ্ছি। হ্যাঁ মামা, যাবেন? আমরা কিন্তু এখন টেনশন মুক্ত না, মানে সকালে উঠেই রিক্সা নিয়ে টেনশন করতে হবে না। জাস্ট ফোন দিব, বলবো হে মামা কোথায়, সাথে সাথে রিক্সা চলে আসবে। আরে যারা, হে মামা না, এই মামা যাবেন। ও আমারও না খুব ভালো লাগছে, এখন থেকে সকালে উঠে একদম নিশ্চিন্তে উঠবো, রাস্তায় আসবো আর রিক্সা পেয়ে যাব। আই শোন না, ওরা না বললো যে ওদের ওয়াইফাই ফ্রি। ও হ্যাঁ, ওয়াইফাই আছে তো। এই মামা, মামা ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন না। এই মামা যাবেন, এটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আচ্ছা দাদা, পাসওয়ার্ডটা নিয়ে নেই। এই আমার না ভীষণ ভালো লাগছে। আই ওদের তো ফুডও আছে, ফুড সার্ভিস বলো না। রাইট। এই মামা, আপনাদের ফুড সার্ভিসটা কখন দিবেন? এই ওটা না বলেছিল যে ওদের স্ন্যাক্সের মধ্যে সামোচা, সিঙ্গারা আর হলো হাফ লিটার পানি থাকবে। শোন যারা, তুই কিন্তু শুধু হাফ লিটার পানি খাবি আর আমি সিঙ্গারা আর সামোচা খাবো। কেন? ওমা, তোর না ডায়েট চলছে। ঠিক আছে, ডায়েট চলছে, কিন্তু প্রথমবার উঠেছি, ওদের সার্ভিসটা একটু দেখতে হবে না, তাই আমি আজকে খাবো। দেখেছো, আমি আরো ভাবলাম যে দুটো খাবো। আচ্ছা মামা, আপনাদের এই স্ন্যাক্সটা কি ফ্রেশ হবে তো? একদম ফ্রেশ, আমাদের সার্ভিস সবসময় ফ্রেশ। কি হয়েছে? কি ব্যাপার? আপনার তো ঠিকই শরীর হেলে দুলে যাচ্ছে, কিন্তু রিক্সাতে একটু আগাচ্ছে না। আমরা তো যে জায়গায় ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। আসলে এটা সমস্যা হয়ে গেছে, রিক্সার চেইনটা না খুলে গেছে। ও মাই গড, এখন কি হবে? এখন কি হবে সেটা তো আমিও জানি না। আচ্ছা, একটা রিক্সা চেইন পড়তেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনি নিচে যান, গিয়ে চেইনটা উঠিয়ে নেন, তাহলেই তো হলো। আসলে একটা সমস্যা আছে, আমার পক্ষে নিচে নামা বা উপরে ওঠা সম্ভব না। যখন আমি সকালে বের হই, কোম্পানির 2-3 জন আমাকে উপরে তুলে দেয়, আবার যখন সন্ধ্যাবেলায় ফেরত যাই, কোম্পানির 2-3 জন আমাকে নিচে নামিয়ে দেয়। আমি তো একা একা নামতে পারবো না, আবার উঠতেও পারবো না, এটা তো আমার পক্ষে সম্ভব না। মানে আমরা তাহলে এখন কি করব? আমরা এখানে দাঁড়িয়ে মানে বসে থাকবো এভাবে? এখন কি হবে সেটা তো আমিও বুঝতে পারছি না। মানে কি কি সব বলছে উনি, যা তা বলছে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, এখন আমাদেরই নেমে যেতে হবে, আপনি ভাবে বসে থাকেন। কি সার্ভিস দেন বলেন তো? এসব যা তা সার্ভিস দিতে কেন আসে? সার্ভিস দিতে পারবেন না, আবার সার্ভিস দিতে নামে। এইরকম খেয়ে খেয়ে তো মোটা শরীর বানিয়েছেন, আবার এসে সার্ভিস দিতে। যা তা আমি না তো মেনেই নিতে পারছি না। চল তো যারা, এই লোকের সার্ভিস আর ভুলেও কখনো নিবি না। এখন আমার কি হবে? এই ভাই, কেউ আমাকে নামান না প্লিজ, হেল্প মি। চলে আসছো, ভেরি গুড। শোনো, একদম মন দিয়ে শুনবে। তোমার সার্ভিস হবে ওইদিকে তাকাও, ওই যে লাল রঙের গেটটা, ওই গেটের ওখানে একটা মেয়ে বেরোবে। তুমি তাকে রিক্সায় উঠাবে, উঠায় রিক্সা চালানো শুরু করবে। যেই মুহূর্তে আমি মামা মামা বলে চিৎকার করতে করতে আসবো, তুমি তখন শুধু রিক্সাটা থামায় দিবা। কোনো টেনশন করে না, আমি পারবো। ভেরি গুড, ভেরি গুড। তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। ওই যে আসছে, যাও 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 যাও। মামা 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 মামা
কি হচ্ছে? না না মানে হয়েছে কি চাকা পাংচার হয়ে গেছে। কোথায় না তো? না না আপনার না, আমার রিক্সার চাকা পাংচার হয়ে গেছে। ও তাই আর কোনো রিক্সা পাচ্ছিলাম না, আপনি তো ওদিকে যাচ্ছেন, আমিও ওদিকে যাবো ভাবছিলাম, তাই একসাথে যদি যাওয়া যেত। আসুন। থ্যাংক ইউ। ও আমি তো ভুলেই গেছিলাম। তুমি রিক্সাটা না ভুলে গিয়েছিল? কি রে? মানে অনেক ধন্যবাদ আপনাকে লিভ দেওয়ার জন্য। চাকাটা যে কিভাবে পাংচার হয়ে গেল বুঝতেই পারলাম না। সকালও কিন্তু পাশে বসা ছিল না, সকাল বসে থাকলেও একটা না হয় অজুহাত পাওয়া যেত যে সকালের কারণে চাকা পাংচার হয়ে গেছে। আমার নিজের ওজন যে কখন বেড়ে গেল কিভাবে টেরই পেলাম না। আরে বিপদের বলে কয়ে আসে না, সো ইটস ওকে। আপনার আমাদের রিক্সার সার্ভিস কেমন লাগছে সেটা তো বললেন না। রিক্সা সার্ভিস জি আমার কাছে তো অদ্ভুত লাগছে, মানে খুবই ভালো লাগছে। জি। আচ্ছা একটা কথা বলেন তো, এত কিছু থাকতে আপনার এই রিক্সা সার্ভিসটা কিভাবে মাথায় এলো? সত্যি কথা বলতে কি, খুব ছোট থেকেই না মানুষের ব্যাপারে আমি ভীষণ কেয়ারিং। মানে খুব ভালো লাগে যখন কারো কোনো উপকারে আসতে পারি, গর্ববোধ করি। আর তাছাড়া যদি কেউ ভালো লাগার মানুষ হয় তার জন্য করতে খুবই ভালো লাগে। আর যদি ভালোবাসার মানুষ হয় তাহলে তো মামা, এটা তো রিক্সা, ট্রাক না, তাই না? একটু আস্তে চালালে ভালো হয় না? তাছাড়া তুমি যে রিক্সা চালাচ্ছ এটা সার্ভিসের একটা অংশ। পেছনে বসা দুজন মানুষের সম্পর্কের ধরন অনুযায়ী রিক্সা চালাবা, ঠিক আছে? দুজন মানুষের কথা থাকতে পারে, কথাটা তো শেষ হতে হবে, তাই না? বিয়ে করছো? না মামা, এবার আব্বা বিয়ে পড়াই দিব কইছে। এই জন্যই তো বুঝো না, আব্বাই করা দিব, নিজে করলে বুঝতা। কি যেন বলছিলাম? কি বলছিলেন? আচ্ছা আমরা পরে আবার কথা বলবো, মানে আপনার কথা আবার পরে শুনবো, আমরা চলে এসেছি তো। ও হ্যাঁ, রাখো। রাখেন। এই যে এটাই আমার ফ্রেন্ডের বাসা। ও আচ্ছা 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 আচ্ছা। আপনি কি খুব তাড়াতাড়ি বেরোবেন? তাহলে ওকে থাকতে বলবো। না না থ্যাংক ইউ, আমার আসলে একটু লেট হবে। ঠিক আছে, আজকে যেহেতু আমাকে লিভ দিয়েছেন সেই জন্য আজকে 100% ডিসকাউন্ট। তাই? এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই। যাও। মামা, তুমি যে কোনো একটা চিপা দেখা ঢুকা করো তো, তোমার একটা সার্ভিসিং দিতে হবে। আপনি একটু নামেন। মামা ও কাকু আব্বা ও মা গো আব্বা গো। কোন গল্প নয় রূপকথা, মনের গভীরতা জুড়ে তুমি আছো, শুধু তুমি এই আমার মায়া ভরা সেই মুখ, চাহনিতে তার কি যে সুখ, ডুবে যাই সেই মুগ্ধতায় হাজারো বার। কোন গল্প নয় রূপকথা, মনের গভীরতা জুড়ে তুমি আছো, শুধু তুমি এই আমার
চারপাশে তোর আলো সরিয়ে আধার হয়ে গেল প্রেম আমারও বুঝি এবার চারপাশে তোর আলো সরিয়ে ইয়ে একটা কথা জিজ্ঞেস করি আজ আপনার ভেতরে একটা পরিবর্তন লক্ষ্য করছি, কিন্তু পরিবর্তনটা কি বলুন তো? হেয়ার স্টাইল চেঞ্জ করেছি, পরিবর্তন করেছি। ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার পরিবর্তন কেমন চলছে? জানি না পরিবর্তন কেমন চলছে জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। আসলে আমি, আপনি, আমরা সবাই যদি আমাদের নিজ নিজ অবস্থান থেকে সব কিছু পরিবর্তন করার চেষ্টা করি একমাত্র তাহলেই সম্ভব। এক্ষেত্রে আসলে নিজেদের ইচ্ছে শক্তিটাই মূল। ঠিক বলেছেন, তবে আপনার মতো বদলানোর চেষ্টাটাও করে যেতে হবে। আমি আসলে অনেক সরি, বিভিন্ন সময় আপনাকে অনেক অনেক আজে বাজে কথা বলে ফেলেছি। আর না না না, একদম সরি বলবেন না, আমি কিছু মনে করিনি। আমি আসলে সব কিছুতে অভ্যস্ত। তবে আপনি যে সরি ফিল করে নিজের ভেতরে এত বড় একটা পরিবর্তন এনেছেন সেটা জেনে ভালো লাগছে। একটা কথা বলবো? জি নিশ্চয়ই। আমি যদি সারা জীবন আপনার আপনার পরিবর্তনের সঙ্গী হতে চাই, আপনার কোনো আপত্তি আছে? জি না, নেই নেই, একদম নেই। আচ্ছা, তোমাকে কোথায় যেন দেখছি মনে হয়। ও মনে পড়েছে, তুমি তো প্রায় রাস্তাঘাটে ময়লা পরিষ্কার করো। তা তোমার এমনিতে কি করা হয়? পরিবর্তন করি। কি করো? মানে সমাজ পরিবর্তন করার চেষ্টা করি। আচ্ছা, সমাজ পরিবর্তন করলে এই সমাজ কি তোমাকে অন্ন দিবে? এই সমাজ কি তোমার বস্ত্র দিবে? তা তোমাকে এ দায়িত্ব কে দিয়েছে? আসলে দায়িত্ব কিন্তু কেউ কখনো কাউকে দেয় না আঙ্কেল। কিছু কিছু সময় দায়িত্ব নিজ হাতে তুলে নিতে হয়, স্পেশালি সমাজের ক্ষেত্রে। যদি উদাহরণ দিই এমনভাবে, যখন আপনি বাবা হয়েছিলেন, আপনার যখন প্রথম সন্তান হয়েছিল, সেই সন্তানের দায়িত্ব কি কেউ আপনাকে তুলে দিয়েছিল? কেউ কিন্তু দেয়নি আঙ্কেল। আপনি আপনার সন্তানকে ভালোবেসে তার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন। আমাদের সমাজটাও কিন্তু তেমনই, সন্তানের মতো। কিছু কিছু সময় সমাজের দায়িত্বটা তুলে নিতে হয়। এটা আসলে আঙ্কেল অনুভবের বিষয়, একান্ত অনুভূতির বিষয়। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। না না আঙ্কেল, জ্ঞান দিচ্ছি না, বেয়াদবি নেবেন না। আমি আসলে খুবই ক্ষুদ্র একজন মানুষ, আপনাকে জ্ঞান দেওয়া আসলে বেয়াদবি হবে। আমি আঙ্কেল বেয়াদব না। আর সত্যি কথা বলতে কি, আসলে আঙ্কেল কিছু কিছু সময়ে কিছু কিছু কথা, কিছু কিছু সত্যি কথা যখন মেনে নিতে কষ্ট হয়, তখন সেটাকে অনেক বড় জ্ঞান মনে হয়। তাই আমি কোনো জ্ঞান দিচ্ছিলাম না, কিছু সত্যি কথা বলছিলাম। তুমি এখন আসতে পারো। জি ইয়েস। জি আঙ্কেল, কোনো অসুবিধা নেই, আমি উঠছি। আপনি আমার জন্য দোয়া করবেন।
যেন আমি এই সমাজের পরিবর্তনের চেষ্টাটাকে জারি রাখতে পারি। আসি আঙ্কেল, সালাম আলাইকুম। যারা যারা আসছি বাবা। বাবা, শোন, তোর অনুরোধেই আমি ওর সাথে দেখা করেছি, সময় দিয়েছি এবং কথা বলেছি, কিন্তু ওকে আমার মোটেই পছন্দ হয়নি। তোর মাথা থেকে এই পরিবর্তনশীলের চিন্তাটা একেবারে ছেড়ে ফেল। আর আগামী শুক্রবার পাত্রভোগ দেখতে আসবে, তুই তৈরি থাকবি, ওকে? যত সব পরিবর্তনশীল। দেখো বাবা, আজ যদি তোমার বাবা মা বেঁচে থাকতেন তাহলে কি খুশি হতেন তা দেখেছ না বাবা। আংটি পরিয়ে দাও। দে মা, দে মা, হাত দে, পড়ো বাবা। দাঁড়ান। কি ব্যাপার, তুমি এখানে আবার এসেছো? কেন এসেছো? এখানকার এই সুন্দর পরিবেশকে দুর্গন্ধযুক্ত করতে? আপনি কি বলছেন? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। সরি স্যার, আপনি স্যার প্লিজ কিছু মনে করবেন না স্যার। দাঁড়াও, তার আগে তুমি আমাকে বলো, তুমি এখানে কেন এসছো? বিয়ে করতে? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? তোমার আগে ডিভোর্সের মামলাটাও তো এখনো সমাধান হয়নি। মামলার যে অবস্থা, তাতে যে কোনো মুহূর্তে তোমার জেল হাজত হয়ে যাবে। তথ্য গোপন করে এভাবে বিয়ে করতে আসাটা কি ঠিক? চুপ করে আছো কেন? সরি স্যার, স্যার প্লিজ আপনি কিছু মনে করবেন না স্যার। আমি আপনাকে আচ্ছা স্যার মানে তুমি ওকে স্যার বলছো কেন? আসলে কে বলো তো? স্যার বলবো না, উনি আমাদের কোম্পানির সিইও। আঙ্কেল, আমি আমার পরিচয়টা নিজেই দিচ্ছি। আমি ফাইট ফর এনভায়রনমেন্ট, এই এনজিওটির সিইও। এই পরিচয়টা হয়তো আপনার কাছে অনেক বড় হতে পারে, কিন্তু বিশ্বাস করুন আঙ্কেল, ওই রাস্তা পরিষ্কার করার পরিচয়টাই না আমার কাছে বেশি ভালো লাগে। আমি একজন পরিচ্ছন্ন কর্মী বলতে পারেন। কোনো কাজকে আসলে ছোট করে দেখতে নেই আঙ্কেল, কখনো কোনো কাজকে ছোট করে দেখিও নি। একবার ভাবুন তো, যারা পরিচ্ছন্ন কর্মী, যারা রাস্তাঘাট সমস্ত কিছু পরিষ্কার করে রাখে, তাদের জন্য কিন্তু আমরা এখন এই বেটার লাইফটা লিড করছি, অথচ তাদেরকে আমরা ছোট করে দেখি। আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিটা দিন আমরা যে মানুষগুলোকে ছোট করছি, তাদের কিন্তু আমাদের সমাজের প্রতি অনেক অবদান ভালো রেখেছে আমাদের। একবার ভেবে দেখুন আঙ্কেল, এইসব পরিচ্ছন্ন কর্মীরা যদি তাদের কাজটা একদিনের জন্য অবহেলা করত, কিংবা স্ট্রাইক করত, কিংবা বিরত থাকতো, কি অবস্থাটা হতো? সরি বাবা, তুমি না একদম সঠিক সময় এসেছো। মানে এই মুহূর্তে না এখানে এরকম একটা পরিবর্তন খুবই প্রয়োজন ছিল। আঙ্কেল, আমি দেখছি। যারা ও মাই গড, আপনার সাহস তো কম না? এরকম চিটারি বাটপারি করার সাহস কিভাবে পেলেন? ডিভোর্সের মামলা আসবো?
তুমি কেন বাবাকে সেদিন বলনি যে তুমি ফাইট ফর এনভায়রনমেন্টের সিইও? তুমি যদি সেটা বলতে তাহলে কি আজকে এটা হতো? আমি ইচ্ছে করে চেয়েছি যাতে কিছু হোক। হতে পারি আমি সিইও, কিন্তু আমি না কোনো পেশাকে ছোট করে দেখা একদম নিতে পারি না। আমি যখন জানতে পারলাম যে পিয়ালের সাথে তোমার বিয়ের অ্যারেঞ্জমেন্টের কথা চলছে, ভাবলাম এটাই হচ্ছে একদম মোক্ষম সুযোগ তোমার বাবার ভুল ভাঙানোর। ব্যাস, এক ঢিলে দুই পাখি মারলাম। তোমার বাবার ভুলটাও ভাঙানো হলো, আর সেই সাথে তোমাকেও। বিয়ে করবে আমায়, এই পরিচ্ছন্ন কর্মীকে? হয়ে গেল প্রেম আমারও বুঝি এবার, চারপাশে তোর আলো সরিয়ে আধার। প্রথম দেখা আর প্রথম ভালো লাগা, একটুখানি মায়া থেকে আরো বেড়ে যায়। প্রথম দেখা আর প্রথম ভালো লাগা, একটুখানি মায়া থেকে আরো বেড়ে যাওয়া। দিন যতই বাড়ছে মন তোর দিকেই টানছে, ভালোবাসায় এমনই হয় বুঝি সবার। হয়ে গেল প্রেম আমারও বুঝি এবার, চারপাশে তোর আলো